হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো রান্না নিয়ে সকাল সকাল তোমাদের কাছে হাজির হলাম। আর আজকে কি বানাচ্ছি জানো? টিফিন বানাচ্ছি। আর চট জলদি একটা টিফিন বানাচ্ছি বলেই তোমাদের সাথে একটু শেয়ার করব, কারণ পাপায়ের আজকে স্কুলে এই টিফিনটা দেব। দেখো কড়াইয়ে আমি ঘি দিচ্ছি, আর এটা ঘি দিয়ে করলেই ভালো লাগে। সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু ঘি দিয়ে বেশি সুন্দর লাগে। তো চলো দেখো আমি যেরম পরিমাণ আমি কি বানাচ্ছি আগে বলে দিই তোমাদের। আমি বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। তো তোমরা যে পরিমাণ চিড়েটা দেবে সেই পরিমাণে তোমরা আর কি ঘি দেবে। এখানে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হলে কাজু বাদামগুলোকে দিয়ে দেবো। কাজু বাদামগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে চিড়েটাকে দিয়ে দেবো। তো শুকনো চিড়েটাই দিলাম, এটা তো পোলাওর চিড়ে নয়, নর্মাল যে চিড়েটা হয়, তাই জন্য অল্প একটুখানি জল দিলাম। জল দেওয়ার পরে দেখো আমার চিড়েটা কিরম নরম হয়ে গেল। অনেকটাই চিড়ে দেখাচ্ছিল, অল্প হয়ে গেছে। আর পোলাও মানে চিনি তো মাস্ট দিতেই হবে, মিষ্টি মিষ্টি হবে। আর অল্প একটুখানি নুন দেবে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। যাই হোক, নুনটা দিলে স্বাদটা ঠিক মতো আসে। আর দেখো তো কত সুন্দর হয়েছে। আর শুধুমাত্র পাপায়ের জন্য বানিয়েছি। আর পাপায়ের জন্য শুধু কেন বানালাম, আমাদের জন্য কেন বানালাম না, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো দেখো বেশ ভালোই হয়েছে আমার চিড়ের পোলাও কিন্তু এখানে। ডামাডোল করে দিয়েছি। আর চিড়ের পোলাওটা অনেকদিন পর করলাম, প্রসেসিংটা ঠিক ভুলে গেছিলাম আর কি। তারপরে মনে পড়লো যখন চিড়েটাকে ভিজিয়ে দিয়েছি, এটা তো নর্মাল চিড়ে আর পোলাও চিড়ে নয়, ভিজিয়ে দিতে এরকম দেখো পুরো দোলা পাকিয়ে গেছে নরম হয়ে। তো এটা দিয়ে করলে হবে না, তাই জন্য ফ্রেশ করে পাপাইয়ের জন্য করে দিলাম। আর এটা আমরা দুধ দিয়ে খেয়ে নেবো, কী করা যায়, মানে এইরকম অবস্থা করেছে, বুঝতে পেরেছো? তো এবার যেটা করেছি একদম প্রপার। বাইরে বৃষ্টি পড়ছে আর ছেলেকে দিয়ে এলাম, মানে গাড়িতে তুলে দিয়ে এলাম। আর একটা না একটা আজকে সকাল থেকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে জানো তো। দাঁড়াও বলছি তোমাদের, পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এটা করে দেখো নতুন ব্যাগটা ছেলে স্কুল দুদিন নিয়ে যাচ্ছে, মানে গাড়িতে চলে এসছে আর অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরের মধ্যেই একটা চেন কেটে গেল। তো একটা চেন কাটতে কাটতে আমি বললাম, সারাশি দিয়ে চেষ্টা করলাম, হলো না চেনটা। আমি বললাম নিয়ে চলে যা, যেহেতু গাড়িটা চলে এসছে। আর তারপরে গাড়ির ওখানে আমি যাইনি, আমি বৃষ্টি পড়ছিল বলে গেটের কাছে দাঁড়িয়েছিলাম। তো ও গাড়ির ওখান থেকে গিয়ে বললো মা দুটো চেন কেটে গেছে। তা আর একটা বাচ্চা আসতে দেরি হয়েছে, দৌড়ে গিয়ে ওর পুরোনো ব্যাগটা নিয়ে গিয়ে ওই ব্যাগে ঢুকিয়ে কোনো রকমে ওকে স্কুলে পাঠালাম। মানে চেন কেটেই যাচ্ছে। আর বিছানা টিছানা কোনো তোলা হয়নি, টিফিনও খাওয়া হয়নি, সব এবার আস্তে আস্তে করে করবো। মানে সকাল থেকে আজকে পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এক তো চিড়ের ওইরকম হয়ে গেছে, তারপরে এই ব্যাগটা বেরিয়েছে, বেচারা ব্যাগটা কেটে গেল। তো যাই হোক চলো এখন ব্যাগটাকে রাখি, ওর বাপিকে দিয়ে এটাকে সারাতে হবে। চলো এখানে রেখে দিই। আর ছোটো করে দেখো বইগুলো গুছিয়ে দিয়ে গেছে, বকেছি তো বইগুলো গুছিয়ে দিয়ে গেছে, আর গামছাটাকে এখানে ফেলে দিয়ে গেছে। তো আজকে টিফিন হচ্ছে ওই চিড়েটা, ওই চিড়ে দুধ আর চিনি। তো ওটাকে তো খেতে হবে, ফেলে তো দেওয়া যাবে না, তাই জন্যে চিড়েটা খাচ্ছি। আর দেখো পুরো পায়েসের মতো হয়ে গেছে চিড়েটা। তো সবজি কাটা হয়ে গেছে, সবজি কি কেটেছি তোমাদের দেখায়। টিফিন খাওয়ার পরে সবজি কেটেছে। আর আজকে বাইরে একটু করে বৃষ্টি হচ্ছে, আর গরমে যেন একদম কি বলবো, গরম তো সবারই হচ্ছে। আর আজকে ভেবেছি শুধু সবজি করবো, কারণ মাছটা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে মাছের ডিম হচ্ছে কিনা, কি কারণে যে মাছটা কোনো টেস্ট পাচ্ছি না। রাকেশ তো খাচ্ছেই না, যে কটা মাছ আছে আমাকেই শেষ করতে হবে। কালকে 3 পিস মাছ করেছি, 3 পিস মাছই একা খেয়েছি, রাকেশ তো খাইনি। তো যাই হোক এখানে দেখো পেঁপে কেটেছি, পেঁপেটা লম্বা লম্বা কেটেছি, এটাকে ভাজা করবো। অনেকেই তোমরা জানো না পেঁপে ভাজা মানে করা যায়। তো পেঁপে ভাজাটা আমরা খাই মাঝে মাঝে, আগে খেতাম, এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। আর রাকেশের একটু মানে হজমের প্রবলেমের জন্য এখন পেঁপে আনতে বলেছি বলে করছি। আর এখানে দেখো
মানে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, এটাকে তেল পটল করব। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, মানে ডাল করব, এই ডালের জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এখানে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। তো ওইদিকে আমার রান্না বসিয়ে দিয়ে আমি দেখো রুমের মধ্যে চলে এলাম ঘরটাকে পরিষ্কার করার জন্য। মানে ঘর মোছার আগে আমি ঘরটাকে আগে ভালোভাবে ঝাড় দিয়ে নিই, নাহলে ধুলো থেকে যায়, সে কারণে আগে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটাকে মুছি। আর রান্না হতে হতে এদিকে কাজগুলো করি। আর দেখো বারান্দায় চলে এসেছি, কিছু সবজি ছিল সেগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর কুটনোর যে খোলাগুলো সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরলাম। পাশের বাড়ি দিদিদের গরু আছে, সে ওদেরকে দিয়ে খোলাগুলো, সেই কারণে এটাকে ভরে ডাস্টবিনের কাছে রাখলাম। যা কাজ করতে করতে দেখো গ্যাসটা পুরো শেষ হয়ে গেল, ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে ব্যাস শেষ। এই দেখো অফ হয়ে গেল, না হয়নি, গ্যাস শেষ হয়ে গেল। কি ঝামেলা বলো তো, এখন আমাকে গ্যাস লাগাতে হবে, তাই জন্য দেখতে এসেছি, ক্যালেন্ডার দেখতে এসেছি কখন শেষ হয়ে গেল। টাইমে শেষ হয়েছে কি আগেই শেষ হয়ে গেছে, লিখেছি কিনা তাও জানি না, ক্যালেন্ডার খুঁজে বেড়াচ্ছি এখন। মাঝে মাঝে ভুলে যায় জানো তো, মনে থাকে না, লিখবো বলে মনে থাকে না, ক্যালেন্ডারে তো নেই লেখা, নেই। যাই হোক চলো, এখন আমি ক্যালেন্ডার না খুঁজে গ্যাসটাকে লাগাই, নইলে রান্নাটা হবে না। তো চলো এখন সিলিন্ডারটাকে নিয়ে আসি। আর রাকেশ নেই, আমাকে লাগাতে হবে। আর প্রত্যেকবারে আমি লাগাই অবশ্য, রাকেশ আমাকে শিখিয়ে দিয়েছে। আর এটা লাগানো কোনো ব্যাপার নেই, সবাই লাগাতে পারবে। তো চলো এখন সিলিন্ডারটাকে চেঞ্জ করি, কারণ কোনো কিছু রান্না হয়নি, শুধুমাত্র পেঁপেটা বসিয়েছিলাম, তারপরে ঘরটা পরিষ্কার করতে গেছিলাম, তারপরে এসে দেখলাম এই অবস্থা হয়েছে। মানে রুমের মধ্যে যদি থাকতাম তাহলে আমি তো ভাবতাম গ্যাস জ্বলছে, তো বারান্দায় বেরোলাম বলে বুঝতে পারলাম। তো যাই হোক চলো, এখানে লাগানো হয়ে গেছে, এখন চটজলদি রান্নাটা করে নিই। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে, হয়নি এখনো, পটলটা করলেই হয়ে যাবে। আজকে পুরো নাস্তা নাবদ খেয়ে গেছি, এইভাবে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাওয়া, মানে যেটা কাজ করতে যাচ্ছি আজকে সেই কাজটাই মানে বাধা পড়ছে। আর একটা দিন যদি রান্নার যদি ছুটি পেতাম কি ভালো, এটাই না হতো, তাই না? এখানে আমার হচ্ছে পটলের তরকারিটা হচ্ছে, এটা হলে হয়ে যাবে। আর এটি ছেলে খুব পছন্দ করে, অনেকগুলো পটল ছিল দেখলাম, তাই জন্য ওটাকে করেই দিলাম। এখনো পর্যন্ত ঘর আমার পরিষ্কার হয়নি জানো তো, মানে ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে গ্যাসটাই শেষ হয়ে গেছে, তাহলে ওই দিকটা আগে করতে হবে, তাই জন্য ঘরটাকে রেখে দিয়েছি। রান্নাটা করেই নিই একেবারে, তারপরে করবো। যখনই বেরোবে ওকে খাবার দিতে হবে, তো চলো থালা টালা নিয়ে যাই, থালা আর একটা বাটি নিয়ে যাই, ভাত বাড়তে হবে। খুব জ্বালাতন করে জানো তো, এসে বললো বেরোবো, তো চলো ভাতটা আগে বেড়ে নিই। এই হলো আজকে আমাদের রান্না, দেখো সিম্পির রান্না, আর ডিমটা ছাড়া তো খাওয়া যাবে না শুধু। তো চলো ওকে দিয়ে দিই। বড়ার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, আর বেরোচ্ছে। মোবাইলগুলো নাও, একটা নেবে তো 10টা ভুলে যাবে। আর চাবিগুলো প্রত্যেক দিন চাবি ভুলে যায়। কিছু ভাঙেনি, হ্যাঁ ফোন চলে এসছে। চাবি ভুলে যাবে, চাবি। বাইকটা এখানেই থাকবে তো, বাইক কোথায় আছে গো? বৃষ্টি আসছে তো বারবার, তাও তা নিয়ে চল যাও। চলো টাটা।